বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব কর্মমুখী প্রকৌশল শিক্ষা ৩ অষ্টম শ্রেণী ভকেশনাল অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পৃষ্ঠার নাম হচ্ছে ২৬। তো এখানে ১ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, এটা অনুশীলনী ১। পাইপ বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে পাইপ বলতে সাধারণত নল বা টিউব বোঝায়। এটি বিভিন্ন পদার্থ যেমন পানি, গ্যাস, তেল ইত্যাদি পরিবহনের জন্য এবং বাসাবাড়িতে ফিটিংস এর কাজে ব্যবহৃত হয়। ২ নম্বর প্রশ্ন ছিল টিউব বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে টিউব বলতে বোঝায় দুই প্রান্ত খোলা সিলিন্ডার আকৃতির ফাঁপা নল। টিউবের ভিতর দিয়ে তরল গ্যাস বা অন্যান্য পরিবাহী পদার্থ চলাচল করতে পারে। এখানে একটি টিউব দেখানো হয়েছে, এখানে পাইপ দেখানো হয়েছে। ফিটিংস বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে ফিটিংস বলতে সাধারণত বোঝায় কোনো কিছুকে একত্রে জোড়া দেওয়ার জন্য ব্যবহার সরঞ্জাম বা অংশ। এগুলো সাধারণত পাইপ, টিউব বা অন্যান্য যন্ত্রাংশের সাথে ব্যবহার করা হয়। ফিটিংস বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন পাইপ ফিটিংস, এগুলো পাইপলাইনের সংযোগে তৈরি করতে, যেমন এলবো, টিন, ইউনিয়ন, কাপলিং ইত্যাদি ব্যবহার করা হয়। এখানে ফিটিংস এবং পাইপ ফিটিংস দেখানো হয়েছে। ৪ নম্বর প্রশ্ন ছিল যে ফ্লায়ার নাট কি কাজে ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ফ্লায়ার নাট দুইটি পাইপ বা টিউবের মধ্যে একটি শক্তিশালী এবং টেকসই সংযোগ স্থাপন করার কাজে ব্যবহার করা হয়। এখানে ফ্লায়ার নাট দেখানো হয়েছে। ৫ নম্বর প্রশ্ন ছিল ডেড প্লাগ কি কাজে ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ডেড প্লাগ মূলত একটি বৈদ্যুতিক সরঞ্জাম যা কোনো বৈদ্যুতিক সার্কিট বা ডিভাইসের বিদ্যুৎ সরবরাহ বা বিদ্যুৎ প্রবাহ বন্ধ করতে ব্যবহার করা হয়। এটি সাধারণত কোনো বৈদ্যুতিক যন্ত্র বা সরঞ্জামের পাওয়ার সাপ্লাই বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। পানির লাইনের ডেড প্লাগ দ্বারা পানির প্রবাহ বন্ধ করা হয়। এটা পানির লাইনের ডেড প্লাগ দেখানো হয়েছে, বৈদ্যুতিক লাইনের এটা ডেড প্লাগ দেখানো হয়েছে। ৬ নম্বর প্রশ্ন ছিল কংক্রিট পাইপ বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে কংক্রিট পাইপ হলো এক ধরনের পাইপ যা কংক্রিট দিয়ে তৈরি। এগুলো সাধারণত জল, পানি নিষ্কাশন এবং অন্যান্য তরল পদার্থ পরিবহনের জন্য ব্যবহৃত হয়। কংক্রিট পাইপগুলি অত্যন্ত টেকসই এবং মজবুত হয়, যা তাদের দীর্ঘস্থায়ী করে তোলে। ৭ নম্বর প্রশ্ন ছিল যে অ্যাসবেস্টস পাইপ বলতে কি বোঝায়? অ্যাসবেস্টস পাইপ হলো এক প্রকারের পাইপ যা অ্যাসবেস্টস নামক একটি খনিজ পদার্থ দিয়ে তৈরি। এই পাইপগুলি পূর্বে নির্মাণ কাজে, বিশেষ করে পানি সরবরাহ এবং বায়ু নিষ্কাশনের ব্যবস্থায় বহুলভাবে ব্যবহৃত হয়। এখানে দেখানো হয়েছে অ্যাসবেস্টস পাইপগুলো, কংক্রিট পাইপগুলো দেখানো হয়েছে চিত্রে। ৮ নম্বর প্রশ্ন ছিল জিআই পাইপ কি? জিআই পাইপ বা যার একটা নাম হলো গ্যালভানাইজড আয়রন পাইপ, হলো এক ধরনের ধাতব পাইপ যা সাধারণত পানি সরবরাহ, গ্যাস সরবরাহ এবং অন্যান্য তরল পদার্থ পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এই পাইপগুলি সাধারণত স্টিলের তৈরি হয় এবং এর উপর দস্তার একটি স্তর বা জিঙ্ক কোটিং দেওয়া হয়। এই দস্তার স্তরটি পাইপটিকে মরিচা থেকে রক্ষা করে এবং স্থায়িত্ব বৃদ্ধি করে। ৯ নম্বর প্রশ্ন, জিআই পাইপে মরিচা পড়ে না কেন? দস্তা একটি সক্রিয় ধাতু, এটি লোহার চেয়ে বেশি সক্রিয়, এর ফলে যখন জিআই পাইপ বায়ু বা পানির সংস্পর্শে আসে তখন দস্তা প্রথমে জারণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় হতে শুরু করে। এই জারণ প্রক্রিয়া একটি সুরক্ষা স্তর তৈরি করে যা লোহার সংস্পর্শে আসা থেকে অক্সিজেন এবং পানিকে বাধা দেয়। দস্তার স্তরটি ক্ষতিগ্রস্ত হলেও এটি নিচ থেকে একটি নতুন সুরক্ষা স্তর তৈরি করতে পারে। এই কারণে জিআই পাইপ দীর্ঘদিন পর্যন্ত মরিচা থেকে সুরক্ষিত থাকে। এরপরে ১০ নম্বর প্রশ্ন ছিল যে পিভিসি পাইপ কি দিয়ে তৈরি করা হয়? উত্তর হলো পিভিসি পাইপ বা পলিভিনাইল ক্লোরাইড পাইপ মূলত পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি নামক একটি থার্মোপ্লাস্টিক পলিমার দিয়ে তৈরি করা হয়। এই পলিমারটি ইথিলিন ডিক্লোরাইড নামক রাসায়নিক যৌগ থেকে তৈরি করা হয়। ১১ নম্বর প্রশ্ন ছিল স্টেনলেস স্টিল পাইপে ব্যবহৃত ক্রোমিয়ামের শতকরা হার কত? উত্তর হচ্ছে যে পিভিসি স্টেনলেস স্টিল পাইপে ব্যবহৃত ক্রোমিয়ামের শতকরা হার সাধারণত 10.5%, এর থেকে বেশি। তবে বিভিন্ন ধরনের স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ ভিন্ন হতে পারে, কিছু ক্ষেত্রে এটি 26% পর্যন্ত হতে পারে। এখানে স্টেনলেস স্টিল পাইপের চিত্র এবং এখানে পিভিসি পাইপের চিত্র দেখানো হয়েছে।
এরপরে 12 নম্বর প্রশ্ন ছিল শহরের ময়লা পরিষ্কার নিষ্কাশনের জন্য কোন পাইপ ব্যবহার করা হয়? উত্তর হলো শহরের ময়লা পানি নিষ্কাশনের জন্য কংক্রিট, পিভিসি বা এসভিপি ইত্যাদি পাইপ ব্যবহার করা হয়। এখানে এটা কংক্রিট পাইপের চিত্র দেখানো হয়েছে, এখানে পিভিসি পাইপের চিত্র দেখানো হয়েছে, এখানে হলো এসডিপি পাইপের চিত্র দেখানো হয়েছে। শহরের ময়লা পানি নিষ্কাশনের জন্য এই সমস্ত পাইপ ব্যবহার করা হয়। আশা করি তোমাদের এটা বুঝতে তোমরা সক্ষম হয়েছ, তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা এই 26 নং পৃষ্ঠা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সাথে থাকো, উপকৃত হবে ইনশাআল্লাহ। কেমন? তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।